আসসালামু আলাইকুম। পার্ট 4 এখানে যোগ করো বিভিন্ন রাশি আছে, সেই রাশিগুলো যোগ করতে হবে। এখানে দুটো দুটো করে রাশি বা তিনটা করে রাশি আছে, যেমন এটা একটা রাশি, এটা একটা রাশি, কমা পর্যন্ত এই রাশি এবং এই রাশি, তিনটা রাশির যোগ। এখানেও তিনটা রাশি আছে, এই পর্যন্ত একটা রাশি, এই পর্যন্ত একটা রাশি এবং এই রাশিটা। তখন এই বিষয়গুলো, এরকম একাধিক বিষয় আছে, তো বিষয়গুলো যোগ কেমন ভাবে হয়? যোগ হয় দুই ভাবে। প্রথমত আমরা জানি যে একটা সংখ্যা হয় যোগ চিহ্ন নিয়ে থাকবে, না হয় বিয়োগ চিহ্ন নিয়ে থাকবে। তাহলে এই রাশিটা এখানে 3x আর 4y মূলত +3x আর এর সামনে +4y। আর এই রাশিটা x + 3y, এটা আসলে মূলত +x আর এটা +3y। এই হচ্ছে দুটো রাশি, এই রাশি এবং এই রাশি। এখন এই দুটো রাশির যোগ হবে এইরকম ভাবে যে প্রথম রাশিটা লিখলাম, লেখার পরে পরের রাশিটাতে দেখব যে এই রাশির মধ্যে যে চলকটা আছে সেই চলকটা এখানে আছে কিনা। যদি থাকে তাহলে সেই চলকটা তার নিচে বসাবো। যেমন এখানে x আছে, এখানে x আছে, তো এই xটা এর নিচে বসাবো। এখানে y আছে, এখানে y আছে, তো এই yটার নিচে এই y এর চলকটা বসাবো। কত? 3y, আর সামনের চিহ্ন প্লাস, এই সামনে প্লাস। এখন এই দুটো রাশি যোগ হচ্ছে, এই রাশি আর এই রাশির যোগ হচ্ছে, এইভাবে বসানোর পরে সরাসরি যোগ। 3 আর 4 7, আর 3, আর এখানে কিছু নেই অর্থ, এর সামনে 1 আছে, অর্থাৎ একটা x আর 3টা x, তাহলে কত? 4টা x। এখন চিহ্নগুলো কি হবে? চিহ্ন হচ্ছে দুটো যখন যোগ করছি, সংখ্যাগুলো যোগ করছি, তখন দেখব যে এর সামনে চিহ্ন যে আছে এখানে তাই বসবে। এটারও দুটোরই যোগ হচ্ছে, সমষ্টি নির্ণয় বসাচ্ছি, এখন এর সামনে চিহ্ন যা আছে এখানে বসাবো। এটা হচ্ছে যোগের একটা সিস্টেম। আর আমরা এর আগে যোগের যে সিস্টেমটা শিখছি, সেই সিস্টেমটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে এইভাবে লিখতাম, 3x + 4y আছে, আর এখানে দেওয়া আছে x + 3y। তো এই রাশিটার সামনে তো আসলে প্লাস আছে, আর এইটার সামনেও প্লাস আছে। আর বলছে যে রাশিগুলো যোগ করো, তার মানে কি? এইটা আর এইটা যোগ, এই দুইটার মাঝে যোগ চিহ্ন দেব। দেওয়ার পরে এর সামনে আসলে কিছু নেই, অর্থাৎ এর সামনে যোগ আছে, এখন যোগ দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবো, অর্থাৎ যোগ 3x। এটা টোটালটা একটা সংখ্যা মনে করলে এর সামনে একটা অবশ্যই যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন থাকবে। তবে যোগ চিহ্ন আছে, এই যোগ দিয়ে এটাকে গুণ করলাম, আর এই যোগ দিয়ে এটাকে গুণ করলাম। এবার এই যোগ দিয়ে এই এক্সকে গুণ করছি, আর এই যোগ দিয়ে এই 3y কে গুণ করছি, অর্থাৎ এইরকম। এখন প্লাসে প্লাসে প্লাস 3x, প্লাসে প্লাসে প্লাস 4y, প্লাসে প্লাসে প্লাস x, প্লাসে প্লাসে 3y। এখন x এর সাথে x এর অংশটা রাখবো, অর্থাৎ +3x + x, আর y এর সাথে y এর অংশটা রাখবো, অর্থাৎ 4y, আর 4 এর সামনে হচ্ছে প্লাস, আর 3y। এখন এই দুটোর মধ্যে হচ্ছে যোগ বিয়োগের হিসাব, এই দুটোর মধ্যে হচ্ছে যোগ বিয়োগের হিসাব, অর্থাৎ x এর সাথে x এর হিসাব, y এর সাথে y এর হিসাব, যেটা আমরা এই জায়গাতে করছি। অনুরূপভাবে y এর সাথে y এর এই সাইডে। তো এখানে এর সামনে কিছু নেই, অর্থাৎ 1 আছে। তো আমরা বলছিলাম যে যোগের সাথে যোগ যখন এরকম ক্যালকুলেশন হয়, দুটোই যখন যোগ হয়, তখন একটা যোগ আর দুইটার সংখ্যা এখানে বসানো হয়, সমষ্টিটা। যদি এরকম হয় দুটোই বিয়োগ, তাহলে পরে বিয়োগটা বসবে, আর এই দুইটা সংখ্যার সমষ্টি এখানে বসবে।
আর যদি একটা যোগ আর একটা বিয়োগ হয় অথবা একটা বিয়োগ একটা যোগ হয় এরকম, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে পার্থক্যটা এখানে বসবে, পার্থক্যটা বসবে। আর চিহ্নটা হবে যার মান বড় তার চিহ্নটা এখানে বসবে, চিহ্নটা যেটার মান বড় সেটা বসবে। এখানে সামান্য একটা আলোচনা হচ্ছে, পরে যেসব অঙ্ক আসবে ওটা দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো এখানে যোগ বলছে, যোগ চিহ্ন দিয়ে আমরা এই ক্যালকুলেশনটা এখানে করলাম। এখন এই সংখ্যার সাথে দুটোই যোগ, সংখ্যার সাথে সংখ্যার যোগ, সমষ্টি অর্থাৎ 4, যেহেতু দুটোই যোগ এখানে যোগ দেবো। আর এক্স এটা অর্থাৎ 3টা এক্স আর একটা এক্স, 4টা এক্স, 4টা ওয়াই 3টা ওয়াই অর্থাৎ 7টা ওয়াই। উত্তরটা কি হবে, যেহেতু প্রথমে প্লাস এটা দেওয়ার দরকার নেই, 4x প্লাস 7y এইভাবে লিখব। আচ্ছা, পরের 3টা টার্ম নিয়ে 2 নম্বরটা, 2 নম্বরে বলছে 4a মাইনাস 3b মাইনাস 3a প্লাস b 2a প্লাস 3b, তিনটাই যোগ করতে হবে। তো তিনটা যোগ করব কিভাবে, এখানে 4a মাইনাস 3b 3a প্লাস b 2a প্লাস 3b। এখন এটাকে যোগ করি আমরা সচরাচর এরকম 4a 3b, এটা প্লাস সামনে নিলাম প্লাস, এবার যোগ দিতে হবে এটা, যোগ কত মাইনাস 3a প্লাস b, তারপরে যোগ কোনটা এইটা 2a প্লাস 3b। এখন এর সামনে প্লাস আছে, এর সামনেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাস 4a মাইনাস 3b প্লাস, যেমন এখানে মাইনাস আছে বলে মাইনাসটা বসানো হয়েছে, কিন্তু প্লাস থাকলে এখানে বসাতো না। অর্থাৎ কোনো সংখ্যা হয় সেটা প্লাস থাকবে, না হয় সেটা মাইনাস থাকবে, এভাবে। এখন প্লাস দিয়ে এটা গুণ করি, অর্থাৎ প্লাস প্লাস 4a প্লাস মাইনাস 3b প্লাস মাইনাস 3a প্লাস প্লাস b প্লাস প্লাস 2a প্লাস প্লাস 3b। এবার ক্যালকুলেশন থেকে গুণগুলো করি, প্লাসে প্লাসে আমরা জানি প্লাস 4a, তারপরে এখানে হিসাবটা দেখি তাহলে পরে আমাদের সুবিধা হবে। তারপরে প্লাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 3b, প্লাসে মাইনাসে মাইনাস 3a, প্লাসে প্লাসে প্লাস b, এখানে প্লাস প্লাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2a, প্লাসে প্লাস প্লাস 3b। এবার চলক কিন্তু এখানে দুই রকমের, একটা এ এর চলক আর একটা বি এর চলক। তো এ এর চলকগুলো একদিকে রাখি, প্লাস 4a মাইনাস 3a প্লাস 2a, এবার মাইনাস 3b প্লাস b আর প্লাস 3b, বাকিগুলো এখানে রাখলাম। এরপরে আমরা এখানে ব্র্যাকেট দিচ্ছি, তো ব্র্যাকেটটা না দিলেও হয়, ব্র্যাকেটটা দিব না আমরা। এখন এর গুলো হিসাব করি, এর আছে 4টা এর হচ্ছে 2টা দুইটাই ধনাত্মক। আমরা সেই যোগেন আর বিধানের হিসাব যদি আমরা করতে চাই এভাবে, তাহলে যোগেন 4টা আর যোগেন 2টা তাহলে যোগেনের কয়টা 6টা আর বিধানের 3টা। এখন যোগেন আর বিধানের পার্থক্যটা এখানে বসবে, তা আমরা সেটা না করে ধনাত্মক এ কয়টা আর ঋণাত্মক এ কয়টা আগে লিখে রাখি। ধনাত্মক এ 4টা আর 2টা 6টা, ধনাত্মক এ 6টা আর ঋণাত্মক এ 3টা। এখানেও তাই দেখি, ঋণাত্মক বি 3টা, ধনাত্মক বি 1টা আর 3টা 4টা, ধনাত্মক বি 4টা ঋণাত্মক বি 3টা, এইভাবে চিন্তা করি। এখন ধনাত্মক 6টা এ আর ঋণাত্মক 3টা এ, এই দুটোর মধ্যে পার্থক্য চিন্তা করব। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 3a,
আর যার সামনে বড় চিহ্ন সেটা এখানে বসবে, মানে বড় সংখ্যাটার সামনের চিহ্নটাই এখানে বসবে। এবার এখানে এই অংশটাতে দেখি ঋণাত্মক 3টা বি আর ধনাত্মক 4টা বি। তাহলে ধনাত্মক আর ঋণাত্মক যেখানে থাকে সেখানে মূলত পার্থক্যটা বসে কত, 1টা বি এর পার্থক্য। এখন কোনটার সামনে বড় চিহ্ন, বড় সংখ্যা, বড় সংখ্যার সামনের চিহ্নটা এখানে বসবে, এখানে বড় সংখ্যা 4, 4 এর সামনের চিহ্নটা এখানে বসবে। এইটাকে আমরা লিখতে পারি, প্লাস সামনে দিব না তাই 3a, আর এখানেও প্লাস 1 লেখার দরকার নেই, শুধু বি লিখলাম। এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে সহজ নিয়ম, আমার কাছে সহজ মনে হয়। এছাড়া এটাকে এভাবেও করে কেউ কেউ, যে 4a আছে 3b, এরপরে এটার সাথে লিখবে, এর লাইনে লিখছে 3a আর বি এর লাইনে লিখছে প্লাস বি, 2a প্লাস 2a আর প্লাস 3b, এরপরে যোগ করছে। যোগের সিস্টেমটা আমি এখানে এক লাইনে লিখে, তো এক লাইনে না লিখে এখান থেকে একটু যদি আমি এটাকে বলি যে ধনাত্মক এ কয়টা আছে, এখানে দেখি 6টা এ, 4টা এ আর 2টা এ, 6টা এ, আর ঋণাত্মক এ আছে 3টা এ। বিষয়টা এরকম হবে। আর এখানে ধনাত্মক বি কয়টা, 4টা বি, আর ঋণাত্মক বি 3টা। এখন এই দুটোর মধ্যে এইটার সাথে এটার পার্থক্য, অর্থাৎ 3টা এ আর এটার সাথে এটা পার্থক্য হচ্ছে 1টা বি, 1b। এখন এটার বড়টার বড় সংখ্যাটার সামনের চিহ্ন প্লাস, এটারও বড় সংখ্যার সামনের চিহ্ন প্লাস, অর্থাৎ 3a প্লাস বি। এই জিনিসটা, এই ক্যালকুলেশনটা মূলত এখানে সরাসরি করা হয়। 4 আর 2 6, 6 থেকে 3 বাদ, অর্থাৎ 3a সরাসরি এইভাবে লিখে, আর 3 আর 1 4টা বি, ধনাত্মক 4টা বি থেকে ঋণাত্মক 3টা বি বাদ দিলে 1টা বি থাকে প্লাস। এভাবে অনেকে অঙ্ক করে। তো আমার কাছে এই অঙ্কটার সমাধান মূলত 2 লাইনে আসে, অর্থাৎ ধনাত্মকগুলো আগে বসাবো কয়টা হচ্ছে, অথবা ঋণাত্মকটা কয়টা আছে সেটা বসাবো, তারপর ধনাত্মক কয়টা আছে সেটা বসালাম, বসিয়ে তাদের মধ্যে পার্থক্য করে অ্যান্সার করা। এভাবে করলে একটু সহজ মনে হয়। তো আমরা যেটা সহজ মনে হবে সেটাই করব। এরপরে পরের প্রশ্নটাতে যাই, 3 নম্বরটাতে যাই। 3x 4y minus z minus x minus x minus 3y plus 5z, আর একটা হচ্ছে 9x minus 6z। এখন এই 3টা রাশি যোগ করতে হবে। যোগের সিস্টেম হচ্ছে নিচে নিচে লিখে রাখা, যোগ করা যায়, অথবা পাশাপাশি লিখে যোগ করা যায়। তো এই বীজগণিতে নিচে নিচে লেখার চাইতে পাশাপাশি লিখে যোগ করাটা উত্তম বলে মনে হয় আমার কাছে। তো আমি সেটাই করি। এখানে 3x অর্থাৎ প্লাস 3x প্লাস 4y মাইনাস z, এই রাশিটার সাথে যোগ হবে এই রাশিটা, তারপরে যোগ হবে কত, এই রাশিটা, অর্থাৎ প্লাস 9x মাইনাস 6z। এখন এর সামনে কোনো চিহ্ন নেই, অর্থাৎ এর সামনে একটা প্লাস চিহ্ন আছে, এই যে এর সামনে আছে আসলে একটা প্লাস চিহ্ন। তো প্লাস চিহ্নটা এখানে দেয়া নেই, এই সামনেটা প্লাস চিহ্ন হয়, দেয়া নেই, এর সামনে একটা প্লাস চিহ্ন আছে সেটাও দেয়া নেই। তো দিলে পারে মূলত বিষয়টা এরকম আসতো। এরপরে এখন আমরা যদি এখানে চিন্তা করি যে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তো এখানে তো কিছু নেই, তো এখানে আমি ইচ্ছা করলে প্লাস একটা নিতে পারি। সেক্ষেত্রে প্লাস দিয়ে গুণ করব, অর্থাৎ প্লাস প্লাস 3x প্লাস প্লাস 4y প্লাস মাইনাস জেড। এরপরে কি হচ্ছে এই অংশটা, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস 3y প্লাস
প্লাস 5z, অর্থাৎ প্লাস দিয়ে এইটা গুণ, প্লাস দিয়ে এই -3y কে গুণ, প্লাস দিয়ে প্লাস 5z কে গুণ। এরপর এটা প্লাস দিয়ে প্লাস 9x এর গুণ আর প্লাস দিয়ে -6z কে গুণ। এখন প্লাসে প্লাসে প্লাস 3x, প্লাসে প্লাসে প্লাস 4y, প্লাস মাইনাস মাইনাস z, প্লাস মাইনাস মাইনাস x, প্লাস মাইনাস মাইনাস 3y, প্লাস 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 5x, প্লাস 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 9x, আর প্লাসে মাইনাসে মাইনাস 6z। এই জিনিসটা এইখান থেকে বসানো হয়েছে, এই প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস এই গুণ, এগুলো সব ওই গুণ থেকে এগুলো আসছে। এখন এক্স এর টার্মগুলো একদিকে রাখি, অর্থাৎ প্লাস 3x মাইনাস এক্স প্লাস 5x। ওয়াই টার্মগুলো একসাথে রাখি পরপর, 4y প্লাস 4y মাইনাস 3y, আর এখানে ওয়াই নেই, আমাদের এই নিঃশেষের টার্মটাতে ওয়াই নেই, তো তাহলে দুটোই ওয়াই থাকে। জেড এর টার্মটা আছে কত, মাইনাস জেড, আর এখানে আছে একটা জেড, এটা জেড হবে, এই যে 5z, 5z, তাহলে মাইনাস জেড প্লাস 5z, আর এখানে মাইনাস 6z। এরপরে ধনাত্মক এক্স কতটা, আমাদের এখান থেকে বিষয়টাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ এই টার্ম অংশটুকু, ওয়াইয়ের এই দুটা অংশ আর এই জেডের এই তিনটা অংশ আলাদাভাবে ক্যালকুলেশন হবে। তো ধনাত্মক এক্স কয়টা আছে, 3টা এক্স আর 5টা এক্স। ধনাত্মক এক্স হচ্ছে 5 আর 3 8টা, এইভাবে চিন্তা করি। ধনাত্মক এক্স আছে 8টা, ঋণাত্মক এক্স আছে 1টা, ধনাত্মক ওয়াই 4টা, ঋণাত্মক ওয়াই 3টা, ধনাত্মক জেড 5টা, অথবা এখানে ঋণাত্মক জেড আছে, আমরা ঋণাত্মক জেডটাকে আগে লিখি, কয়টা, ঋণাত্মক 1টা, ঋণাত্মক 6টা, ঋণাত্মক 7টা, ঋণাত্মক জেড 7টা, আর ধনাত্মক জেড 5টা। এখন পার্থক্যগুলো লিখি। পার্থক্যটা হবে এরকম, ধনাত্মক আর ঋণাত্মকের পার্থক্য, তাহলে কতটা, 7টা এক্স, এখানে একটা ছিল, 8 থেকে 8 আর 1-এর মধ্যে পার্থক্য 7, যার মান বেশি তার সামনের চিহ্নটা এখানে বসব, 8 বেশি প্লাস হবে। একই রকমভাবে 4 আর 3-এর পার্থক্য হচ্ছে একটা ওয়াই, 4টা ওয়াই 3টা ওয়াই, পার্থক্য হচ্ছে একটা ওয়াই। এখন যার মান বেশি তার সামনের চিহ্নটা এখানে বসবে, অর্থাৎ প্লাস চিহ্ন, এখানে প্লাস 4y বড়। একই রকম এই জায়গাতে -7z প্লাস 5z, তাহলে এখানে পার্থক্য 7 আর 5-এর 2z, সংখ্যার যার মান বড় তার সামনের চিহ্নটা এখানে বসবে, অর্থাৎ 7 যেহেতু বড় -2 এখানে। তাহলে এটা লেখা যায় 7x প্লাস 1 লেখার দরকার নেই, শুধু 1 আর -2z, এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে সমস্ত সমস্যাগুলো সমাধান করা যায়। এর পরের প্রশ্নটা একটু লক্ষ্য করি, 4 নম্বরটা একটু করে দেখাই। এখানে 3টা আলাদা রাশি আছে, এ একটা আর এ একটা, 3টা রাশি যোগ করব, যোগ করি। তো এখানে হচ্ছে 4x স্কোয়ার 3y 7z, তারপরে যোগ কত, 8x স্কোয়ার 5y মাইনাস 3z, তারপরে যোগ y 2z। এখন এখানে যেটা উজ্জ আছে সেটা হচ্ছে এর সামনে একটা প্লাস দেওয়া নাই, এর সামনে একটা প্লাস ছিল, অর্থাৎ এই প্লাসটা ছিল। প্রথমে এই 4-এর সামনেও একটা প্লাস ছিল, অর্থাৎ এর সামনে,
আমরা দিয়ে ক্যালকুলেশন করি। এখন এই রাশিটার সামনে আসলে একটা প্লাস আছে, আমরা জানি প্লাস আছে, কিন্তু এখানে দেওয়া হয় না। এবার এই প্লাস চিহ্ন দিয়ে এটা গুণ করব, এই প্লাস দিয়ে এইটা গুণ করব, এই প্লাস দিয়ে এটা গুণ করব। যদিও সরাসরি আমরা লিখতে পারি, কিন্তু আমরা এটা দেখে করে দেখাবো। প্লাস প্লাস 4x স্কোয়ার প্লাস মাইনাস 3y প্লাস প্লাস 7z প্লাস প্লাস 8x স্কোয়ার প্লাস প্লাস 5y প্লাস মাইনাস 3z প্লাস প্লাস y প্লাস 2z, আচ্ছা প্লাস প্লাস 2z, সরি প্লাস প্লাস 2z। এরপরে প্লাস দিয়ে গুণ করে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ প্লাস 4x স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 3y প্লাস 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 7z প্লাস 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 8x স্কোয়ার প্লাস 5y প্লাসে মাইনাসে মাইনাস 3z প্লাসে প্লাসে প্লাস y আর প্লাসে প্লাসে প্লাস 2z। এখন এখানে ভিন্ন চলকের রাশি আছে। ভিন্ন চলকের রাশিগুলো কি কি? এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে। এটাকে টোটালটা একটা চলক হিসেবে যদি আমি চিন্তা করি, তাহলে এক্স স্কোয়ারের গুলো একদিকে রাখি, অর্থাৎ 4x স্কোয়ার আর 8x স্কোয়ার। এবার কি আছে? ওয়াইয়ের আছে, এখানে ওয়াইয়ের আছে, ওয়াইয়ের আছে আর ওয়াইয়ের আছে, তাহলে ওয়াইগুলো একদিকে রাখি, মাইনাস 3y প্লাস 5y প্লাস y। এরপরে জেড প্লাস 7z আর মাইনাস 3z প্লাস 2z। এখন এক্স এর সাথে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের হিসাব হবে, ওয়াইয়ের সাথে ওয়াইয়ের হিসাব, জেড এর সাথে জেড এর হিসাব। তো এক্স স্কোয়ার আছে কয়টা? দুইটা, দুটোই কিন্তু ধনাত্মক, অর্থাৎ ধনাত্মক 4টা এক্স স্কোয়ার, ধনাত্মক 8টা এক্স স্কোয়ার। তাহলে ধনাত্মক কয়টা এক্স স্কোয়ার? 8 4 12টা এক্স স্কোয়ার। ধনাত্মক এক্স স্কোয়ারের সংখ্যা 12টা। আচ্ছা, ঋণাত্মক কয়টা ওয়াই আর ধনাত্মক কয়টা ওয়াই? ঋণাত্মক আছে 3টা ওয়াই আর ধনাত্মক আছে 5 আর 1 6, 6টা ওয়াই। ধনাত্মক ওয়াই 6টা। ধনাত্মক জেড কয়টা? 7 আর 2। ধনাত্মক জেড হচ্ছে 9টা জেড আর ঋণাত্মক জেড 3টা। এবার এক্স স্কোয়ার হিসাবটা এখানে শেষ হয়ে গেছে, তা এখানে আমরা লিখব 12x স্কোয়ার। এবার এই অংশটাতে চিন্তা করে, ধনাত্মক ঋণাত্মক ওয়াই আর ধনাত্মক ওয়াইয়ের পার্থক্য কত? 3 থেকে 6 এর পার্থক্য হচ্ছে 3। এখন বড় সংখ্যার সামনে চিহ্নটা এখানে বসবে। বড় সংখ্যা হচ্ছে 6, তার সামনে আছে প্লাস। এবার ধনাত্মক জেড ঋণাত্মক জেড, ধনাত্মক জেড আছে 9 আর ঋণাত্মক জেড হচ্ছে 3, তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে 6। এখন বড় সংখ্যার সামনের চিহ্ন হচ্ছে প্লাস, তো 9 এর সামনের চিহ্ন প্লাস 9 জেড। অ্যান্সার হচ্ছে এইটা, অর্থাৎ 4 নম্বরে এইটার ফাইনালি অ্যান্সার হচ্ছে 12x স্কোয়ার প্লাস 3y প্লাস 6z। এখন আমরা অঙ্ক করার সময় অনেক ক্ষেত্রে এই লাইনগুলো করি না সচরাচর। এইখান থেকে এই লাইনটা ঠিক আছে, বা কখনো কখনো এই প্লাস প্লাস এই প্লাস এই প্লাস দিই না, প্রয়োজন হয় না। আবার এই অংশটাও লিখে না লিখে সরাসরি আমরা এই লাইন থেকে অঙ্কটা করি। জাস্ট বোঝানোর জন্য এই অংশগুলো তোলা হচ্ছে। যখন সহজ হবে তখন আরও ছোট হবে, আরও শর্টকাটে অঙ্কগুলো করা সম্ভব। এরপরে 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর প্রশ্নটা এখানে ওঠানো হচ্ছে, তো এই পর্যন্ত একটা রাশি, এখান থেকে এইটুকু একটা রাশি আর এখানে একটা রাশি, এই 3টা রাশির যোগ। তো নিচে নিচে লিখে যোগ করা যায়, আবার পাশাপাশি লিখেও যোগ করা যায়। তো নিচে নিচে লিখে আমি 2টা লাইনে পরে লিখব, তারপরে আমরা যোগ করব।
সেটা হচ্ছে কি 5ax, অনেক ক্ষেত্রেই নিচে নিচে লিখবে 3by মাইনাস 14cz। এবার এখান থেকে দেখি ax আছে এখানে, তাহলে এখানে ax যে জায়গায় আছে সেটা আমরা এখানে বসাবো। আর প্রতিটা সংখ্যার সামনে হয় যোগ থাকবে না হয় বিয়োগ থাকবে, সেই সেন্সে এইটার সামনে প্লাস আছে, আর এখানে ax এর সামনে হচ্ছে -7, অর্থাৎ -7ax। by এখানে কোথায় আছে by, তাহলে -11by। cz কত, -9cz। এরপরে এই রাশিটা লিখি, প্লাস এর সামনে কিছু নেই, এর অর্থ প্লাস 3ax। by কত, 6by। এই cz অর্থাৎ -8cz। এখন যদি এটাকে যোগ করি, তার আগে আমরা এখান থেকে একটা লাইন কভার করি। সেটা কি, ধনাত্মক 5টা এক্স আর ধনাত্মক 3টা এক্স, তাহলে ধনাত্মক এক্স এর সংখ্যা এক্স, এই আমাদের টার্মটা হচ্ছে এক্স। ধনাত্মক এক্স এর সংখ্যা হচ্ছে 8টা এক্স, আর ঋণাত্মক আছে নিচে 7টা। ধনাত্মকগুলো লিখি অথবা ঋণাত্মকটা লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি। তো ধনাত্মক যেহেতু এখানে আছে, ধনাত্মক 3টা বিওয়াই আর ধনাত্মক 6টা বিওয়াই, তাহলে ধনাত্মক বিওয়াই এর সংখ্যা 6 আর 3 9টা, আর ঋণাত্মক বিওয়াই আছে 11 বিওয়াই। এরপরে এটাও ঋণাত্মক সিজেড, ঋণাত্মক সিজেড, ঋণাত্মক সিজেড, তাহলে ঋণাত্মক সিজেড এর সংখ্যা হচ্ছে 8, 4 12 আর 9 31টা, 31 সিজেড। যেহেতু এখানে আর ধনাত্মক কোনো সিজেড নেই, সে কারণে সকল ঋণাত্মক সিজেড এক জায়গাতে রাখলাম, 31টা ঋণাত্মক সিজেড। এখন এই জায়গাতে তো কিছু নেই, সরাসরি এটা বসে যাবে। এই জায়গাতে ক্যালকুলেশন একটা টার্ম বাকি আছে, সেটা হচ্ছে ধনাত্মক 9টা ঋণাত্মক 11টা। বিওয়াই এর সংখ্যা হচ্ছে ধনাত্মক 9 আর 11। তো এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 2। এখন বড় সংখ্যার সামনের চিহ্নটাই এখানে বসাতে, বড় সংখ্যা 11, তার সামনে আছে মাইনাস। ax এবং ax এর পার্থক্য 8x আর 7x, তাহলে কত পার্থক্য, 1x। এবং বড় সংখ্যাটার সামনের চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে এটার সামনে প্লাস। অ্যান্সারটা কত হবে, এর প্লাস প্রথমে, এই জন্য আমরা লিখবো না, আর 1 লেখার দরকার হয় না, একটা এক্স, এইভাবে এক্স লিখলে চলে। 2by আর 31cz। এই জিনিসটাই মূলত এখানে ক্যালকুলেশন করে বসানো হয়, অর্থাৎ এখানে এক্স 2by 31cz এভাবে লেখা হয়। অর্থাৎ ধনাত্মক 5 আর ধনাত্মক 3 8, তাহলে ধনাত্মক 8 থেকে ঋণাত্মক 7 এর মধ্যকার পার্থক্য হচ্ছে 1, সেই এক্স লিখলাম। এখন ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যা বেশি হবে তার চিহ্নটা এখানে হবে। এখানে ধনাত্মক 3টা বিওয়াই, ধনাত্মক 6টা 9টা, তাহলে ধনাত্মক 9 বিওয়াই আর ঋণাত্মক 11 বিওয়াই, পার্থক্য হচ্ছে 2টা বিওয়াই। এখন যে সংখ্যা অনুসারে এর সামনে মাইনাস। এখানে সবগুলোই ঋণাত্মক সিজেড, তো সবগুলো ঋণাত্মক সিজেড হচ্ছে কতটা, 14 আছে, 9 আছে আর 8, সব মিলিয়ে এখানে 31টা সিজেড আছে ঋণাত্মক। এটা হচ্ছে অ্যান্সার। এভাবেও আমরা অ্যান্সার করতে পারি, অথবা এটাকে পাশাপাশি লিখে যোগ করতে পারি, অর্থাৎ এইটা যোগ এইটা যোগ এইটা দিয়ে আমরা এটাকে যোগ করতে পারি। এরপরের প্রশ্নটা লক্ষ্য করি, 6 নম্বর প্রশ্নটা। আমাদের মোটামুটি প্রশ্ন প্রায় শেষের দিকে, 6 নম্বরটা আলোচনা করলে হয়তো হয়ে যাবে। 6 নম্বর প্রশ্নটা লক্ষ্য করে এখান থেকে উঠাচ্ছে যে 3y² প্লাস 4px² মাইনাস y(x²z), আর এখানে হচ্ছে এটা আর এটা, এই তিনটা যোগ করতে হবে। তো তিনটা পাশাপাশি লাইনে লিখেও যোগ করা যায়, আবার নিচে উপর নিচে লাইনে লিখেও যোগ করা যায়। তো
5 নম্বরটা উপর নিচে লিখে যোগ করা হয়েছে। এখন 6 নম্বরটা আমরা পাশাপাশি যোগ করি। উপর নিচে লিখেও যোগ করা যায়। তো এখানে যেটা লিখব 3y(x² + 4p(x² - y(x²z) এইটা। এরপরে প্লাস এই রাশিটা বসাবো -x - 3p(x² + 5y(x²z) এরপরে প্লাস 9y(x² - 12y - 6y(x²z) এইরকম। এখানে কিছু জিনিস আমাদের গ্যাপ আছে, সেটা হচ্ছে এই সংখ্যাটার সামনে প্লাস কল্পনা করব, প্লাস লিখলাম। এই সংখ্যাটার সামনেও প্লাস কল্পনা করব, প্লাস লিখলাম। এখন সবটার সাথে যোগ আছে, এর সামনেও কিছু একটা যোগ অথবা বিয়োগ থাকার কথা। তো বিয়োগ তো না থাকলে যোগ আছে অবশ্যই, তো যোগ চিহ্নটা এখানে বসালাম। এখন গুণ করতে হবে প্লাস দিয়ে, প্লাস 3y(x²) এগুলো সবগুলো আমরা বসিয়ে নিই। এই প্লাস দিয়ে এই অংশগুলোকে গুণ করলাম, এই প্লাস দিয়ে এই ব্র্যাকেটের ভেতরের গুলো গুণ করছি, আর এই প্লাস দিয়ে এইটার অংশটা গুণ করছি, করে এরকম পাচ্ছে। এখন গুণের ফলাফল কি হচ্ছে? প্লাসে প্লাসে প্লাস 3y(x² + 4p(x² - প্লাসে মাইনাসে মাইনাস y(x²z) - x মাইনাস প্লাসে মাইনাস 3p(x²) অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে প্লাস 5y(x²z) প্লাস 9y(x²। এরপরে মাইনাস 12y - 6y(x²z). এখন দেখি বিষয়গুলো, যে y(x²) এই টার্মের সাথে মিল আছে, এই চলকের সাথে আর কি কি? y(x² এখানে আছে, আর কোথাও আছে y(x²) এই জায়গাতে আছে। একই রকম জিনিস আর কোথাও নেই। তাহলে পরে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এই প্লাস 3y(x²) আর এই প্লাস 9y(x²) এক জায়গাতে রাখবো। এরপরে p(x²) এই টার্মটা দেখি কোথায় আছে। p(x²) এখানে আছে, এখানে আছে, আর আছে কোথাও? নাই। তাহলে এটা কতটা p(x²) প্লাস 4p(x²), এখানে 3p(x²). এরপরে y(x²z) কয় জায়গাতে আছে? 3 জায়গাতে। এই এক জায়গায় y(x²z) সবগুলো এক জায়গাতে লিখব। লিখলে আমরা পাচ্ছি এখানে -y(x²z) প্লাস 9y, আচ্ছা 5y(x²z) আর প্লাস না মাইনাস এইটা 6y(x²z). এরপরের টার্মটা লক্ষ্য করি, এখানে -x আলাদাভাবে থাকছে, সেটা এখানে লিখতে পারি আমরা যে -x, এটার সাথে আর কোনো অংশ নেই, তারপরে -12y, অর্থাৎ x এর শুধু x সম্পর্কিত চলক নাই, আর শুধু y সম্পর্কিত আর কোনো অংশ নেই। যেটা আছে সেটা আমরা এভাবে রেখে দেব। তারপরে এই অংশটার হিসাব এখানে করি। y(x²) ধনাত্মক y(x²) ধনাত্মক y(x²), তাহলে কয়টা ধনাত্মক? ধনাত্মক 3টা y(x²). y(x² এবং y(x²) এখানে কয়টা আছে? এখানে ধনাত্মক 3টা, এখানেও ধনাত্মক 9টা। তাহলে এখানে ধনাত্মক 9 আর 3 12টা y(x²) আছে। এরপরে p(x²), এখানে p(x²) কয়টা আছে? এখানে 4টা, এখানে 3টা। এই দুটোর পার্থক্য
ধনাত্মক 4টা, ঋণাত্মক 3টা। তাহলে দুইটার মধ্যে কি হয় পার্থক্য কি? একটা পার্থক্য হচ্ছে 1 px স্কয়ার। এখন বড় সংখ্যার সামনের চিহ্নটা বোঝো, 4 তার সামনে আছে প্লাস। এরপরে এখানে পুরো লাইনেই আমাদের কাজ করা লাগবে। ঋণাত্মক কয়টা আছে আর ধনাত্মক কয়টা আছে আলাদা করে। ঋণাত্মক আছে এখানে কিছু নেই, অর্থাৎ একটা আছে, একটা ওয়াই এক্স স্কোয়ার জেড, আর ঋণাত্মক 6টা ওয়াই এক্স স্কোয়ার জেড। তাহলে ঋণাত্মক আছে কত? 7টা ওয়াই এক্স স্কোয়ার। ঋণাত্মক আছে 7টা ওয়াই এক্স স্কোয়ার জেড। এরপরে ধনাত্মক আছে 5টা ওয়াই এক্স স্কোয়ার জেড, এইটা। আর বাকি থাকলো কত? মাইনাস এক্স মাইনাস 12y। এরপরে আসি, এই অংশটার কাজ আমাদের শেষ। তাহলে এটা লিখব কত? প্লাস 12y এক্স স্কোয়ার। এই অংশটার কাজ শেষ, এর সামনে 1 লেখার দরকার নেই, শুধু পি এক্স স্কোয়ার। 7y এক্স স্কোয়ার জেড আর 5y এক্স স্কোয়ার জেড, এই জিনিসটা অবশ্যই সিগনিফিক্যান্ট, বিষয়টা মনে রাখতে হবে যে এইটা টোটালটা মিলে একটা চলক চিন্তা করতে পারি। অর্থাৎ এখানে 3টা উপাদান গুণ আকারে এসে একটা উপাদানে পরিণত হয়েছে, অর্থাৎ ওয়াই এক্স স্কোয়ার জেড, ওয়াই এক্স স্কোয়ার জেড। কয়টা ওয়াই এক্স স্কোয়ার জেড? -7, অর্থাৎ 7টা। অর্থাৎ ঋণাত্মক 7টা ওয়াই এক্স স্কোয়ার জেড, ধনাত্মক 5টা ওয়াই এক্স স্কোয়ার জেড। এই দুটোর পার্থক্য হচ্ছে 2y এক্স স্কোয়ার জেড। এই দুটোর পার্থক্য হচ্ছে 2y এক্স স্কোয়ার জেড। এখন বড় সংখ্যার সামনে চিহ্ন মাইনাস, সেই মাইনাসটা এখানে দিলাম, এটা শেষ। বাকি থাকলো মাইনাস এক্স মাইনাস 12y। এটার সাথে আর কোনো যোগ বিয়োগের বালাই নেই, তাই এভাবে রেখে দিলাম। তাহলে ফাইনালি আমাদের 6 নম্বর সমস্যাটার সমাধান হচ্ছে 12y এক্স স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 2y এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স মাইনাস 12y। এইটাই হচ্ছে অ্যান্সার। এর সাথে আর কোনো পার্ট নেই যার সাথে যোগ বা বিয়োগ করা যায়। এইভাবে 7 নম্বর সমস্যাটা সমাধান করব নিজে নিজে, আশা করা যায় পারবো।